হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন ও সরস্বতী পুজোর স্পেশাল নিরামিষ স্টাফড কাশ্মীরি আলুর দম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে আমি রেসিপিটি তৈরি করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে আলুগুলো ভালো করে ছুলে মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিয়েছি। এবার আমি আলুর ভেতরে যে অংশটা রয়েছে ওটা চামচের পেছন দিয়ে কুড়িয়ে কুড়িয়ে তুলে নেব। তুলে নিয়ে স্টাফিংয়ের জন্য জায়গা করে নেব। এই যে দেখতে পাচ্ছেন চামচের পেছন দিয়ে আমি আলুর মধ্যে থেকে কুড়িয়ে কুড়িয়ে রেখে দিয়েছি। এই যে আলুর ভেতরে যে অংশগুলো এগুলো কিন্তু স্টাফিংয়ের মধ্যে আমার লাগবে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এই আলুগুলো ভেজে নেব। তার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ তেলের মধ্যে। দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে টুথপিক দিয়ে দেখে নিচ্ছে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব আলুটা। তারপর আমি স্টাফিংটা তৈরি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে যে তেল দিয়েছিলাম তেলটা কিছুটা কমিয়ে নিয়েছি আলু ভাজার পরে। তারপরে এর মধ্যে আমি ওই কুড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে লবণ হলুদ দেব। লবণ হলুদ দিয়ে আলুটা ভালো করে ঢেকে ঢেকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর যা যা লাগছে এই রান্নার জন্য এখানে 200 গ্রাম পনির আমি স্ক্রাম্বল করে রেখে দিয়েছি। আর লাগছে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা। আর লাগছে কসুরি মেথি, লবণ হলুদ চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, গরম মশলার গুঁড়ো আছে। আর এখানে আছে চারমগজ আর কাজু বাটা। এখানে টক দই আছে। এখানে আছে টমেটো পিউরি। আর এখানে আছে আদা আর লঙ্কা বাটা। আমার এখানে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা আর লঙ্কা বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি স্ক্রাম্বল করে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেব কসুরি মেথি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। এই যে খুন্তি দিয়ে এরকমভাবে একটুখানি কুটে দিতে হবে যাতে আলুগুলো নরম হয়ে যায়। তারপরে আমি স্টাফিংটা নামিয়ে নিয়েছি। আমার এখানে স্টাফিংটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আলুর মধ্যে স্টাফিংটা ভরে নিয়েছি। আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল, সাদা তেল দিয়েছি। তারপরে এর মধ্যে আমি গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। 1 মিনিট মতো ভেজে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে রান্নার কালারটা খুব ভালো আসে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমার সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটা টমেটো পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার এখানে সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি চারমগজ আর কাজু বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার এখানে সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লবণ হলুদ চিনি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা তেল ছেড়ে এসছে। আমি এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি নাড়িয়ে তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে। দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল 1 কাপ মতো। দিয়ে এটা আমি একটুখানি নাড়িয়ে তারপরে ঢেকে 5 থেকে 7 মিনিট এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা হতে দেবো। 7 মিনিট পর ঢাকা সরিয়ে আমি এর উপর থেকে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে স্টাফড কাশ্মীরি আলুর দম। আপনারা এই রান্নাটি যে কোনো নিরামিষ দিনে করতে পারেন। আবার সামনে সরস্বতী পুজো আপনারা করে বাড়িতে সবাইকে ইমপ্রেস করতে পারেন। এটি কড়াইশুঁটির কচুরি, নান, পরোটা, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার একটি ব্লগ চ্যানেল আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ফেসবুক পেজ লাইক করে দেবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।